ভূরাজনৈতিক বাস্তবতায় চীন খুবই গুরুত্বপূর্ণ। চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন তরুণদের সাথে, এবং আমরা আশা করছি যে এই সফর চীন সম্পর্কে আমাদের যে বোঝাপড়া সেটা আরও সমৃদ্ধ করবে। চীন সম্পর্কে আমরা আমাদের ছাত্র জীবনের শুরু থেকেই চীন সম্পর্কে জেনেছি, পড়েছি। চীনের বিপ্লব পরবর্তী চীন রাষ্ট্র পুনর্গঠন এবং আজকের চীন যে এত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হয়ে ওঠা, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সব কিছুতেই। তো চীনকে আমরা বোঝার চেষ্টা করেছি। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভৌগোলিক ভূরাজনৈতিক বাস্তবতায় উন্নয়ন, অবকাঠামো, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি সব কিছুতেই চীনের সাথে একটি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। ফলে সেই জায়গা থেকেও চীন সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি। চীনের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, এবং আমরা আশা করছি যে এই সফর চীন সম্পর্কে আমাদের যে বোঝাপড়া সেটা আরও সমৃদ্ধ করবে। 2024-এর গণবিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। বাংলাদেশ নতুন করে নিজেকে গঠন করতে চাচ্ছে। বাংলাদেশের জনগণ, বিশেষত বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে, এবং এই স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই আমাদের এলাই দরকার, আমাদের বন্ধু দরকার। বাংলাদেশের কূটনীতিতে যেই বন্ধু শত্রু যেই সংজ্ঞা আছে সেটার পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি দরকার। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভূরাজনৈতিক বাস্তবতায় চীন খুবই গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের অলরেডি অবকাঠামো উন্নয়নজনিত একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশে চীন বিনিয়োগ করে, বিভিন্ন প্রজেক্টে সহায়তা করে। তো এর পাশাপাশি আমরা মনে করি যে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন তরুণদের সাথে। বাংলাদেশের তরুণদের সম্পর্ক বৃদ্ধি করা, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং শিক্ষা খাতে আমরা যেহেতু বাংলাদেশের প্রচুর ছেলেমেয়ে হায়ার এডুকেশনের জন্য বাইরে যায় এবং তারা ইউরোপ বা আমেরিকার দেশগুলোকে বেছে নেয়, সেক্ষেত্রে চীনের প্রতি আগ্রহ বাড়ছে। সেটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের কৃষি, জলবায়ু, প্রযুক্তি এবং আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, এইসব ক্ষেত্রেও কীভাবে চীনের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা যায়, আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের তরুণরা তো তাদের দায়িত্ব পালন করেছে। 16 বছরের একটি ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, এবং বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে বা মুক্ত করেছে। এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যখন সরকার পতন করতে সক্ষম হচ্ছিল না, এই তরুণ এবং তরুণদের সাথে সাধারণ মানুষ, শ্রমিক, তারাই কিন্তু লড়াইটা করেছে। ফলে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা তাদের দায়িত্ব পালন করছে এবং এখনও করে যাচ্ছে। তারা দেশকে পুনর্গঠন করতে চায়। সেই দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে বাংলাদেশের তরুণদের ভিতরে। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, তরুণদেরকে ক্ষমতায়িত করা, তরুণদের গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করা, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সমৃদ্ধশালী, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমি এটা একটু আগেই বললাম যে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে চীনে পড়তে আসার আগ্রহ দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা যদি চীনের সরকার এই বিষয়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাহলে এই আগ্রহ আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি, এবং দুই দেশের তরুণদের মধ্যে, জনগণের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি হবে, কালচারাল এক্সচেঞ্জ হবে। এবং বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, আমরা মনে করি পৃথিবীর সকল তরুণকে এই গণ অভ্যুত্থান ছুঁয়ে গিয়েছে, অনুপ্রাণিত করেছে। দেশ গঠনে তরুণদেরকে কাজে লাগানোর যেই সম্ভাবনা, এবং এই যে জেনারেশন জেড, ইন্টারনেট জেনারেশন যাদেরকে আমরা বলি, মোবাইল জেনারেশন, তারাও যে কীভাবে সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির জন্য মাঠে নামতে পারে, এটা একটা উদাহরণ তৈরি করেছে। এবং আমরাও চীন কীভাবে তাদের তরুণদেরকে কাজে লাগাচ্ছে সেটা আমরাও বুঝতে চাই। ফলে দুই দেশের তরুণদের মধ্যে সেই সম্পর্ক বৃদ্ধি পাবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমার পড়াশোনা অলরেডি চলমান আছে, আমার মাস্টার্স চলমান আছে, এবং আমি চাই যে আমার পড়াশোনা শেষ হোক এবং
আমার ইচ্ছা আছে আর উচ্চতর ডিগ্রিও নেওয়ার, কিন্তু রাজনৈতিক জীবনে যেহেতু ঢুকেছি গণ অভ্যুত্থানের পরবর্তীতে, এটার দায়িত্ব আমার এবং আমাদের যারা আমরা অভ্যুত্থানীতে ছিলাম তাদের কাঁধে এসে পড়েছে। সেই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে, ফলে রাজনৈতিক জীবনটাকেও আমাদেরকে চালিয়ে যেতে হবে পাশাপাশি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।